Hello everybody, this is Tanvir Rahman and you are watching Programming with Tanvir. So আজকে ডাটাবেস টিউটোরিয়ালে সেট অপারেশনস নিয়ে কথা বলবো। তো সেট রিলেটেড যে বেসিক অপারেশনগুলো আছে সেগুলো হচ্ছে ইউনিয়ন অল, ইন্টারসেক্ট এবং মাইনাস। সো মূলত এই চারটা কিওয়ার্ডের কাজ এবং সেগুলো কিভাবে আমরা ব্যবহার করতে পারি সেগুলো নিয়ে আলোচনা করব। সো শুরুতে ইউনিয়ন। সো ইউনিয়নের সেটে যে কনসেপ্টটা ছিল সেটা হচ্ছে দুইটা সেট, তাদের ভিতরে ইউনিয়ন করলে আসলে এক জাতীয় যত ইনফরমেশন একসাথে পাওয়া যায় সেগুলোকে ইউনিয়ন বলা হয়। সো সেটের কনসেপ্ট আমরা চাইলে MySQL এখানে ইউজ করতে পারি। সেখানে যেটা হচ্ছে আমরা যে সিলেক্ট স্টেটমেন্টগুলো লিখবো সেখান থেকে যে রেজাল্টগুলো আসবে তাদের রেজাল্টগুলোকে আমরা ইউনিয়ন করে ফেলতে পারি। সো এখানে যেটা খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে সিলেক্ট ক্লজগুলোতে আমাকে সেম নাম্বার অফ কলামস ইউজ করতে হবে। সো আমি এখানে যে কলামগুলো নাম্বার ইউজ করবো এখানেও আমাকে সেম কলাম নাম্বার ইউজ করতে হবে। এবং অ্যানাদার পয়েন্ট টু বি নোটেড, দেয়ার উইল বি নো ডুপ্লিকেট রেকর্ড। সো এটাই খুবই গুরুত্বপূর্ণ যে ইউনিয়নে আমরা অবশ্যই ডুপ্লিকেট রেকর্ড দেখতে পাবো না, যেটা নর্মাল আমরা ম্যাথামেটিক্সের সেটের কনসেপ্টেও দেখেছিলাম। সো এটা হচ্ছে ইউনিয়ন। আর ইউনিয়নের সাথে যদি আমরা অল কিওয়ার্ডটা অ্যাড করে দিই তাহলে ইউনিয়নের মতোই কাজ করে, কিন্তু ডুপ্লিকেট রেকর্ডগুলো এখানে চলে আসবে। সো এর পরের যে কিওয়ার্ডটি সেটি হচ্ছে ইন্টারসেক্ট অর্থাৎ কমন পার্টগুলোকে নিয়ে আসা। সেটের বেসিক যে কনসেপ্ট ম্যাথমেটিক্স থেকে আমরা পেয়েছি, সো সেই কনসেপ্ট এখানেও কাজ করবে। কিন্তু এখানে একটা কথা খেয়াল রাখতে হবে যে MySQL কিন্তু ইন্টারসেক্ট কিওয়ার্ডটা সাপোর্ট করে না, কিন্তু আমরা কিন্তু MySQL এর একটা ফর্ক ইউজ করতেছি আর একটা ডিস্ট্রিবিউশন ইউজ করছি, সেটা হচ্ছে MariaDB। সো MariaDB লেটেস্ট ভার্সনে কিন্তু আমরা ইন্টারসেক্ট কিওয়ার্ডটা ইউজ করতে পারবো, যেটা কিন্তু MySQL এ সম্ভব না। সো আরেকটা কথা হচ্ছে অবশ্যই এখানে ডুপ্লিকেট রেকর্ড থাকবে না খুব স্বাভাবিকভাবে, কিন্তু আমরা MySQL এ যেহেতু ইন্টারসেক্ট কিওয়ার্ডটা কাজ করছে না তারপরেও কিন্তু আমরা এক্সাম্পল 2তে আপনারা যেটা দেখতে পাচ্ছেন আমরা নর্মাল সাবকোয়েরির কনসেপ্ট ইউজ করে এবং সেখানে এই কিওয়ার্ডটা ইউজ করে কিন্তু আমরা ইন্টারসেক্টের কাজটা করে নিতে পারি। আর MariaDB-তে আমরা নর্মালি ইন্টারসেক্ট কিওয়ার্ডটা দিয়ে কাজটা করতে পারি। আপনারা চাইলে পরের সেকেন্ড এক্সাম্পল যেটা আছে এটাও যদি MariaDB-তে রান করেন সেক্ষেত্রেও আপনারা সেম রেজাল্টটাই দেখতে পাবেন। সো এরপরে আসছে মাইনাস। সো মাইনাসের কনসেপ্টটা ছিল যে কোনো একটা সেটে যে এলিমেন্টগুলো থাকে সেটা থেকে যদি আমরা পরের একটা সেটের এলিমেন্টগুলোকে মাইনাস করি তাহলে যে এলিমেন্টগুলো ম্যাচ করে যাবে প্রথম সেট থেকে সেগুলো আসলে বাদ যে বাকি যে রেজাল্টটা থাকবে সেগুলো আমাদেরকে শো করবে। সো এখানেও মাইনাস তাই, বাট এখানে পয়েন্ট টু বি নোটেড MySQL এবং MariaDB এই দুইটা ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমের কোনোটাই আসলে মাইনাস কিওয়ার্ডটা সাপোর্ট করে না। কিন্তু MariaDB একটা কিওয়ার্ড সাপোর্ট করে, সেটা হচ্ছে এক্সেপ্ট, যেটা মাইনাস কিওয়ার্ডের কাজটাই করে দেয়, কিন্তু MySQL আবার সেই এক্সেপ্ট কিওয়ার্ডটা সাপোর্ট করে না। সো ইন দ্যাট কেস আমরা MySQL এ এই মাইনাসের কাজটা করতে হলে যেহেতু আমরা এক্সেপ্ট কিওয়ার্ড ইউজ করতে পারছি না এবং মাইনাস কিওয়ার্ড ইউজ করতে পারছি না, সো ইন দ্যাট কেস আমরা সাবকোয়েরির সহায়তা নিয়ে কাজটা করতে পারি এবং সেক্ষেত্রে আমরা নট ইন এই কিওয়ার্ডটা ইউজ করে কাজটা করে ফেলতে পারি। সো এখানে একটা কথা খেয়াল রাখতে হবে, এখানে অবশ্যই আমরা ডিস্টিংক্ট কলাম নিয়ে নিব যেন কোনো প্রবলেম না থাকে। সো একের অধিক রেজাল্ট যেন না আসে সেটা আমরা খেয়াল করব। সো অবশ্যই ডিস্টিংক্ট কিওয়ার্ডটা ইউজ করবো যদি আমরা MySQL নিয়ে কাজ করি। এই সেকেন্ড যে এক্সাম্পলটা আপনারা দেখছেন এটা কিন্তু MariaDB-তেও রান করবে। সো MariaDB-তে আপনি চাইলে এক্সেপ্ট এই কিওয়ার্ডটা দিয়েও কাজটা করতে পারেন, অথবা সেকেন্ড যে অ্যাপ্রোচ যেটা শুধুমাত্র MySQL রান করে সেটাকে আপনারা MariaDB-তেও রান করাতে পারবেন। So these are all about the set operations in MySQL and more precisely MariaDB, as we are using MariaDB, the free version of MySQL. So let us show you hands-on experience, and for that I'm going to CMD and then I'm going to connect. So first of all I need to change the directory to C drive and then XAMPP. Inside XAMPP the folder is MySQL and inside MySQL there will be bin. So inside bin now I need to connect. So MySQL the user is root, এরপরে পাসওয়ার্ড হচ্ছে null এবং হোস্ট হচ্ছে লোকাল হোস্ট। সো লোকাল হোস্ট এটা লেখার পরে আমি কানেক্ট করছি, পাসওয়ার্ড যেহেতু নাল ফাঁকা রাখছি। এখন আমাদের ডাটাবেসের নামটা ছিল PWT। সো PWT আমরা ইউজ করব এখানে। এখন আমি টেবিলগুলো দেখে আসি। সো শো টেবিলস এই কিওয়ার্ড লিখে আমরা যদি কমান্ডটা রান করি তাহলে আমরা টেবিলসগুলো দেখতে পাচ্ছি। সো এখানে ধরা যাক আমাদের স্টুডেন্ট এবং রেজিস্ট্রেশন এই দুইটা টেবিল নিয়ে আমি আসলে সবগুলো কভার করতে পারবো। সো প্রথমত আমরা স্টুডেন্ট টেবিলের রেকর্ডগুলো দেখে আসি। সো সিলেক্ট স্টার ফ্রম স্টুডেন্ট। সো এখানে দেখতে পাচ্ছেন না লিস্ট অফ স্টুডেন্ট। এখন আমি রেজিস্ট্রেশন টেবিলের রেকর্ডগুলো দেখতে চাচ্ছি। সো রেজিস্ট্রেশন টেবিলে আপনারা দেখতে পাচ্ছেন না লিস্ট অফ স্টুডেন্ট আছে। সো এখানে আমরা দেখতে পাচ্ছি স্টুডেন্ট টেবিলে যতগুলো রেকর্ড আছে অর্থাৎ প্রত্যেকটা স্টুডেন্টের যে আইডি আছে তার মধ্যে অনলি দুইটা আইডি রেজিস্ট্রেশন টেবিলে ইউজ করা হয়েছে, কিন্তু একের অধিকবার ইউজ করা হয়েছে।
সো সেই আইডিগুলো হচ্ছে 17215, 1524 এবং 1526। সো এই দুইটা আইডি আমরা রেজিস্ট্রেশন টেবিলে ইউজ করেছি, বাট স্টুডেন্ট টেবিলে আমরা আরও অনেক আইডি দেখতে পাচ্ছি। সো ধরা যাক ফার্স্ট অফ অল আমি ইউনিয়ন করতে চাচ্ছি, এই দুইটা টেবিলকে ইউনিয়ন করতে চাচ্ছি। সো আমি যেটা লিখতে পারি সেটা হচ্ছে সিলেক্ট দেন আইডি ফ্রম, প্রথম টেবিলটা ছিল স্টুডেন্ট এবং এরপরে যদি আমি লিখি ইউনিয়ন, এরপরে আবার লিখলাম সিলেক্ট রেজিস্ট্রেশন টেবিলে এটা ছিল স্টুডেন্ট আইডি, সো স্টুডেন্ট আইডি ফ্রম রেজিস্ট্রেশন। সো এখন যে কাজটা করবে, স্টুডেন্ট টেবিল থেকে আইডি কলামের ভ্যালুগুলো নিয়ে আসবে এবং রেজিস্ট্রেশন টেবিল থেকে স্টুডেন্ট আইডি এর ভ্যালুগুলো নিয়ে আসবে এবং তাদের মধ্যে একটা মার্জ হয়ে অর্থাৎ ইউনিয়ন হয়ে রেজাল্ট আমাকে শো করবে। সো সেখানে আপনি ডেফিনেটলি ইউনিক ভ্যালু দেখতে পাবেন না, বাট সর্টিংটা অবশ্যই পাবেন না, কিন্তু ইউনিক কোনো ভ্যালু পাওয়া যাবে না। যেমন আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে রেকর্ডগুলো আছে এই সবগুলোই আমাদের স্টুডেন্ট টেবিলে ছিল। সো এখন যদি আমি এই ইউনিয়ন কিওয়ার্ডটার পাশে যদি ইউনিয়ন অল এটা ইউজ করি, তাহলে আসলে ডুপ্লিকেট ভ্যালুগুলো দেখা যাবে এবং আপনারা দেখতে পাচ্ছেন ডুপ্লিকেট ভ্যালু দেখা যাচ্ছে। এখানে দেখতে পাচ্ছি আমরা 1524 তিনবার এসেছে। সো ইউনিয়ন অল এটা শেষ হলো। সো এরপরে আমরা ইন্টারসেক্ট এই কিওয়ার্ডটা কিভাবে করতে পারি সেটা দেখবো। আমি আগে বলেছিলাম যে মারিয়া ডিবি কিন্তু ইন্টারসেক্ট এই কিওয়ার্ডটা সাপোর্ট করে, কিন্তু মাইএসকিউএল সাপোর্ট করে না। যেহেতু আমরা মারিয়া ডিবি ইউজ করছি, সুতরাং আমরা খুব সহজেই ইন্টারসেক্ট কিওয়ার্ডটা ইউজ করতে পারবো। সো সেটা আমরা করতে চাই। সো ইন দ্যাট কেস আমরা লিখি সিলেক্ট আইডি ফ্রম স্টুডেন্ট অ্যান্ড দেন ইন্টারসেক্ট সিলেক্ট স্টুডেন্ট আইডি ফ্রম রেজিস্ট্রেশন। সো এখন যেটা হয়েছে, এই দুইটা টেবিল থেকে যে কমন যে পার্টটা ছিল সেটা চলে এসেছে এবং আপনারা দেখতে পাচ্ছেন 1524 এবং 1526 এই দুইটা আইডি মূলত এই দুইটা টেবিলের মধ্যে কমন। সো আমি আরেকটা অ্যাপ্রোচ বলেছিলাম যেটা মাইএসকিউএলে রান করার জন্য ইউজ করা যেতে পারে, যেটা আমরা মারিয়াডিবিতেও রান করতে পারবো, সেটা হচ্ছে সাবকোয়েরির কনসেপ্ট ইউজ করে। সো সেটাও আমি দেখাচ্ছি। সো সেক্ষেত্রে আমাকে লিখতে হবে সিলেক্ট আইডি ফ্রম স্টুডেন্ট অ্যান্ড দেন ওয়্যার আইডি ইন, এরপরে আমি একটা সাবকোয়েরি লিখছি। সো আমি প্যারেনথেসিস ইউজ করছি। সো এরপরে হচ্ছে সিলেক্ট স্টুডেন্ট আইডি ফ্রম রেজিস্ট্রেশন। সো এই কিওয়ার্ডটা আমরা যখন ইউজ করছি, অর্থাৎ ইন কিওয়ার্ডটা যখন ইউজ করছি, তখন সে আসলে ম্যাচ করছে, কোথায় কোথায় মিলে যাচ্ছে। সো আমাকে সেই রেজাল্টগুলো এনে দেবে যেগুলো আসলে আমাদের এখানে কমন পার্ট ছিল। সো আমরা সেম রেজাল্টটাই দেখতে পাচ্ছি। সো এখন যে লাস্ট কিওয়ার্ডটা ছিল সেটা মাইনাস। সো মাইনাস কিওয়ার্ডটা আসলে মারিয়াডিবি এবং মাইএসকিউএল কোনো ডিবিএমএসই আসলে এটাকে অ্যাকসেপ্ট করে না। সো ইন দ্যাট কেস আমরা মারিয়াডিবিতে অ্যাকসেপ্ট এই কিওয়ার্ডটা ইউজ করে কাজটা করে ফেলতে পারি, যেখানে আমরা মাইনাস কিওয়ার্ডের কাজটা করে নিতে পারি। সো আমি আগের ইন্টারসেক্টের যে কোয়েরিটা ছিল সেটাকে আবার রিপিট করছি এবং সেখানে আমি শুধুমাত্র অ্যাকসেপ্ট এই টার্মটা লিখে দিচ্ছি। তাহলে যেটা হচ্ছে আপনারা দেখেন আমাদের রেজিস্ট্রেশন টেবিলে কিন্তু 1524 এবং 1526 এই দুইটা স্টুডেন্ট আইডি, আমি শুধু শেষের 4টা ডিজিট নিয়ে কথা বলছি। সো এই দুইটা আইডি আসলে ইউজ করা হয়েছিল। সো এই দুইটা আইডিকে বাদ দিয়ে বাকি যেগুলো সেগুলো আমাদের রেজাল্ট সেটে আসার কথা এবং আপনারা দেখতে পাচ্ছেন রেজাল্ট সেটে 1524 এবং 26 এই দুইটা আইডি কিন্তু এখানে নেই। সো এভাবে আমরা কাজটা করতে পারি। আমি আরও একটি অ্যাপ্রোচ দেখিয়েছিলাম যেখানে আমরা নট ইন কিওয়ার্ডটা ইউজ করেও কাজটা করতে পারি। সো আমরা একটু আগে যে ইন দিয়ে যে কাজটা করেছিলাম সেই কোয়েরিটাকে আমি আবার রিপিট করে সেখানে আমি ইনের জায়গাতে নট ইন লিখে দিচ্ছি। সো এক্ষেত্রেও আপনারা সেম রেজাল্টটাই দেখতে পাচ্ছেন। So this is all about set operations in MySQL or in MariaDB. So hope you have enjoyed the tutorial, and I want to say that if it is your first time here and in case you cannot recognize me, this is Tanvir Rahman and you are watching Programming with Tanvir. So I will be with you in the next tutorial. Thank you for watching.